আপনারা জানেন যে প্রশান্ত বর্মন বলে একজন ডাব্লিউবিসিএস অফিসারের খোঁজ পাওয়া গেছে, যে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণে হোক না কেন, শোনা যাচ্ছে সে ইংলিশে 0 পেয়েছিল, বাংলায় 16 পেয়েছিল ডাব্লিউবিসিএস পরীক্ষায়, তারপরে সে ডাব্লিউবিসিএস টপার হয়েছে। এটাই আজকের পশ্চিমবঙ্গ। আমাকে যখন ছেলেরা বলে যে স্যার সরকারি পরীক্ষায় বসতে চাই, সরকারি পরীক্ষার জন্য করবো, আমার সবচেয়ে যেটা লাগে যে ডেফিনেটলি সরকারি চাকরিতে এত সুবিধা আছে, ফেসিলিটি আছে, সিকিউরিটি আছে, তুমি নিশ্চয়ই যাবে। কিন্তু আজকে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ দুটো জায়গাতেই বিভিন্ন চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গে তো 100%, ভারতে এটা ছিল না, কিন্তু আস্তে আস্তে সেখানেও ঢুকে গেছে। কয়েকটা এক্সামে তো আমরা দেখতেই পেয়েছি 2 নম্বরই হয়েছে। তো সমস্যা হচ্ছে সেখানে আমি তোমাকে কীভাবে বলি যে তুমি সরকারি পরীক্ষায় বসে তোমার 7 বছর 8 বছর নষ্ট করো, যেখানে অ্যাকচুয়ালি যারা টাকা দিয়ে সিস্টেমকে ম্যানেজ করতে পারবে তারা চাকরিটা পাবে, রাইট? এই প্রশান্ত বর্মনের কেসটা কী বোঝা গেল যে পশ্চিমবঙ্গে যারা ডাব্লিউবিসিএস অফিসার রয়েছে তৃণমূলের আমলে, তারা কীভাবে হয়েছে কেউ জানে না। হ্যাঁ, ওটাতে তো নয় স্কুল সার্ভিস কমিশনে সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করলো, তাই এই 2 নম্বরটা ধরা পড়লো। এবার যদি ডাব্লিউবিসিএস এর পরীক্ষাতে কেউ যদি এরকম একটা সিবিআই তদন্ত দাবি করে বসে করে, তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের সমস্ত সিবিআই অফিসারদেরও দেখা যাবে শিক্ষকদের ইয়ের মতো অবস্থা হয়ে গেছে। এখানে চোরাদের সরকার চলছে, কথা বলে কোনো ইয়ে করে লাভ নেই। এটা পাতি চোরাদের সরকার চলছে। পশ্চিমবঙ্গে যারা ভদ্র বাঙালি তারা কেন তৃণমূলকে সাপোর্ট করে, কিসের জন্য করে? নিশ্চয়ই নিজেদের স্বার্থ আছে বলেই করে, করতেই পারেন, তার এই স্বার্থের ব্যাপারে আমি যাচ্ছি না। প্রত্যেকেরই নিজস্ব স্বার্থ থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে আজকে পশ্চিমবঙ্গে এটা নিয়ে কেউই অস্বীকার করবে না, এবং তৃণমূলের কোনো নেতাও আমার সাথে অস্বীকার করবে না যে পুরো সিস্টেমটাই তৃণমূলের চোরাদের হাতে চলে গেছে। এখন তারা সেই চোরাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, আদৌ সেটাকে রেকটিফাই করার চেষ্টা করেছে কিনা, এগুলো নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমি যারা এই ডাব্লিউবিসিএস অনেকে আমাকে বলে যে স্যার ডাব্লিউবিসিএস জন্য এই নেবো, আমি কিন্তু সবাইকে বলি যে ভাই সবই করো, কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী, মানে সেখানে আদৌ ডাব্লিউবিসিএস সিস্টেমের প্রসেসটা কিন্তু বলতে পারছে না। আজকে এই প্রতিপক্ষে কেস আসার পর এটা খুবই পরিষ্কার যে পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএস টাকা দিলে সব হয়ে যায়। পরিষ্কার একটা কেসেই বোঝা যাচ্ছে, মানে কেউ যদি 0 ডাব্লিউবিসিএস স্টপ করে, সেখানে তো বোঝাই যাচ্ছে যে সিস্টেমে কি বিশাল পরিমাণ ভূত আছে, যে কেউ টাকা দিয়ে যা খুশি করতে পারে।